হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। শুভ দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তো আমি ব্লগটা অনেক লেটে এডিট করছি, তবুও তোমাদের হোলিটা উইশ করলাম। আর হোলি কেমন কাটিয়েছো তোমরা জানাতে একদমই ভুলো না। আমাদের তো ভীষণ 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 ভালো কেটেছে। এই তো দেখো, আমরা কিন্তু এখন অনেক ভোরবেলা রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা 5 জন যাচ্ছি, ঠিক আছে? এখন আপাতত দুজনকেই দেখো, কারণ আর দুজন খুব আগে আগেই চলে গেছে। তো আমরা খুব ভোরবেলা রেডি হয়ে বেরিয়েছি চা খেতে, আর একটুখানি ঘুরেও আসবো। সকালের এই হাওয়াটা খুব ভালো লাগে। আর আমি যে গাল দেখিয়ে দেখিয়ে বারবার বলছিলাম না, আমার বর বাইরে বেরিয়ে সবার আগে আমাকে না ইয়ে লাগিয়ে দিয়েছিল, আবির লাগিয়ে দিয়েছিল। বলছে যে আমার বউকে আমি ফার্স্ট আবির লাগাবো। তো এই দেখো বাকি দুজন। তারপর আমি কি করলাম, আমি তো ওদেরকে আর আবির লাগাইনি, সোনাকেও লাগাইনি, আর সোনার পাপাকেও লাগাইনি। তখন আমি ক্যামেরা ধরে দাঁড়িয়েছিলাম। না, সরি, আমার হাতে বোতল টোতল সব কিছু ছিল, যেহেতু সোনাকে নিয়ে বেরিয়েছি, জল টল নিয়েছিলাম। তো তারপরে আমি কি করলাম, আমার গাল থেকে নিয়ে আমার বরকে একটু লাগিয়ে দিলাম, আমার মেয়েকে একটু লাগিয়ে দিলাম। আর আমরা বেরিয়ে পড়লাম ওই সাই বাবা যাওয়ার জন্য। সাই বাবাতে সকাল সকাল চা খেতে যাবো। আমি জানি আজকে সব কিছু বন্ধ, ওদেরকে বারবার আমি বলেছি যে আজকে সব বন্ধ আছে, আজকে যেও না। তো ওরা বলছে না, আজকে খোলা থাকবে, চলো। কিন্তু তারপরে আমরা যখন সাইবাবাতে গিয়ে পৌঁছাই, তখন দেখি সত্যি সত্যি বন্ধ আছে। তখন কেয়া বললো যে তাহলে চলো এক্সপ্রেস ধাবা যাবো। তো আমার বর বলছিল বারবার কি না, এক্সপ্রেস ধাবাও বন্ধ হবে, যেতে হবে না, বেকার, এখান থেকে অনেকটা দূর। কেয়া ও শুনবে না, বলছে না খোলা থাকবে, তুমি চলো চলো, এটা বন্ধ আছে। হ্যাঁ, আর নয়তো একটু লেট হচ্ছে খুলতে, কারণ কি সাইবাবা তো অনেক স্টাফগুলো কাজ করছিল, ওই জন্য ওরও দোষ না, ও ভেবেছে হয়তো খুলবে। তারপর ওখানে গেলাম এক্সপ্রেস ধাবাতে, এক্সপ্রেস ধাবাও বন্ধ ছিল। বাধ্য হয়ে আমরা ঘুরে টুরে চলে এলাম বাজারে। আর বাজারে এসে আমরা না লাস্টে আখের রস খেয়েছি। হ্যাঁ, আমাদের কপালে আর চা জোটেনি। তো কিন্তু ঘুরেছি, খুব ভালো লেগেছে, একদম সকালবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়াটার খুব ভালো মজা নিয়েছি। তো বাজারের সামনে দাঁড়িয়ে আমরা সবাই আখের রস টস খেলাম, সোনাকেও খাইয়েছি। তখন আর সকাল ছিল না, তখন মোটামুটি 9টা বেজে গেছে। আর এখান থেকে আখের রস কেটে না আমরা আমাদের বাড়ি গেছিলাম, মানে আমার মায়ের বাবাকে সবাইকে আবির দিতে। সকাল সকাল যদি আবিরটা না দিয়ে আসি না, তাহলে আর পরে বেরোনো হবে না, কারণ সোনাকে নিয়ে যাওয়া ছিল, তো তার জন্য। তাই আমরা ওখান থেকে একবারে চলে গেছি বাড়িতে। আর বাড়িতে গিয়ে বাবা মা ঠাকুমা সবাইকে আবির টাবির দিয়ে, আর আমাদের চাটা কিন্তু ফাইনালি আমাদের বাড়িতে গিয়েই জুটেছিল। আমি ব্লগ করতে ভুলে গেছি ওখানে গিয়ে, কেন কি বাবার সাথে একটু দরকারি কথা বলছিলাম, তো তার জন্য। তারপরে আমরা ওখান থেকে চলে এসেছি বাড়িতে এসে আবার টিফিন নিতে গেছিলাম। টিফিন করলাম, পরোটা আর কী ছিল, ও পরোটার ছোলার ডাল ছিল, পেটাই পরোটা, আর ছোলা আলু দিয়ে তরকারি একটা ছিল, খুব ভালো খেতে ছিল। তো খাওয়া দাওয়া করে টোরে তখন মোটামুটি 10:30টা বেজে গেছে। আমরা ভাবলাম যে এখন ছাদে যাই, আমরা গিয়ে আগে দোলটা মানিয়ে আসি, দোল মানে একটু রং টং খেলে আসি। এত রোদের তাপ ছিল না, আমি সেরকমভাবে কিছু ভিডিও বানাতে পেরেছি না, কিছু রিলস করতে পেরেছি, কারণ সোনাকে নিয়ে গেছি। আর আমার না রোদেতে খুব প্রবলেম হয়, আমার সাইনাসের প্রবলেম আছে, তো আমি রোদে বেশিক্ষণ দাঁড়াতে পারি না। তো নর্মালি একটুখানি মানে 15 মিনিটের মধ্যে আমরা সবাই রং টং খেলে একদম মানে যেটুকুনি আনন্দ করা, নাচানাচি করা, সোনারই কিছু ভিডিও বানিয়েছে। আমি তো একদমই ভিডিও বানাতে পারিনি, প্রচুর রোদ ছিল, প্রচুর। বাচ্চাকে নিয়ে অত রোদে আমার অত ফুর্তি করার দরকার নেই বলে আমি ভাই চুপচাপ নিচে চলে এসেছি। তারপরে নিচে এসে নিচের বৌদিদেরকে রং দিয়েছি, পাশের ঘর থেকে দাদা দিদিদেরকে রং দিয়েছি। রং না, কাউকে আমি রং দিইনি, সবাইকে আবির দিয়েছি। বাট নিচের বৌদি আমার মাথার মধ্যে পুরো শুকনো রং দিয়ে দিয়েছিল। তার জন্য আমি আর একটা ভেবেছিলাম চুল খুলে আবির দিয়ে একটা ভিডিও বানাবো, কিন্তু সেটা আর হয়নি। কিন্তু সোনার মাথায় আবির দিয়ে আমি ভিডিও বানিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর উঠছে, কি ভালো লাগছে না? আর সোনাকে দেখো আমি পাঞ্জাবি পরিয়েছিলাম। আমি পাঞ্জাবিটা কিনেছিলাম, আমাদের বাড়িতে তো কার্তিক ফেলেছিল, তাই আমি ভেবেছিলাম যে কার্তিক পুজোতে সোনাকে পরাবো। কিন্তু কার্তিক পুজোর আগেই সোনা হসপিটালে ভর্তি হয়েছিল, ও ঠান্ডা লেগেছিল, নিউমোলাইজার করতে হয়েছিল, তো মুখে হসপিটালে ভর্তি করতে হয়েছিল, বাড়ি থেকে হয়নি ওটা। তার মানে নিউমোলাইজারটা এখন তো বাড়ি থেকেই করে দেয় সবার, কিন্তু ওর হয়নি, ওর খুব বেশি হয়ে গেছিলো, তাই কার্তিক পুজো আর করতে পারিনি। তাই কার্তিক পুজোর দিনকে আমার ওকে এই ড্রেসটা পরানো হয়নি বলে ওর পাপা বললো কি ঠিক আছে তুমি একটা কাজ করো, হোলিতে পরিয়ে দিও। তো ওর পাপার ওকে ছেলে বানানোর খুব শখ, চাই মেয়ে, ওর মেয়ে করে, মানে জবের থেকে ও পেটে এসে তবে থেকে একটাই কথা বলতো, আমার মেয়ে চাই, মানে তার আগের থেকেও বলতো ওর মেয়েই ভালো লাগে। কিন্তু মেয়েটা হওয়ার পরে আমার মেয়েটাকে খালি ছেলে বানানোর দান্দা, বলে চুল বাঁধবে না, চুড়ি পরাবে না, ওকে ছেলেদের মতো করো, ভালো লাগে দেখতে। যাই হোক, ওর বাবা পছন্দ করে। আর কিংশুকে দেখেছো কীভাবে ভূত বানিয়েছে? আমরা কিন্তু সবাই অনেক মজা করেছি, ওই 15-20 মিনিটে কিন্তু প্রচুর রং খেলেছি আমরা, যেটুকুনি মজা করা করেছি। হ্যাঁ, এই ঘাটটা এত স্পিডে নড়ছে কেন কি, আমি ভিডিওটা একটু হাই স্পিডে মানে করা আছে, স্পিডটা বাড়ানো আছে, তার জন্য ও ভূত নয়। হ্যাঁ, কেউ ভয় পেও না ওকে দেখে। তো যাই হোক, ওকে কিন্তু জামা প্যান্ট খুলে, যেহেতু ওরই জামা দিয়ে ছাদটা পরিষ্কার করা হচ্ছিলো,
দেখো ছাদের মধ্যে পুরো রং রং হয়ে গেছিলো তার জন্য। আর তারপরে আমরা চলেছিলাম ঘরে নিচে এসে আবার সোনাকে ড্রেস চেঞ্জ করিয়ে স্নান টান করিয়ে দিয়েছিলাম, স্নান টান করিয়ে ওকে ড্রেস চেঞ্জ করেছি। কিন্তু পাশে ঘরের দিদিরা বেরিয়েছিল বাইরে, হচ্ছে সোনাকে রং দিতে পারেনি, তার জন্য ওরা পরে আবার এসে আমাদের মিষ্টি টিষ্টি দিয়ে গেল, আমরাও দিয়েছি। আর সোনাকে রং টং দিলে সোনার জন্য মাস্ক এনেছিলাম, পিচকারি এনেছিলাম, ভেবেছিলাম ফটোশ্যুট করবো ছাদিকে, বাট কোনোটাই হয়নি। আর কেয়ার দাদা এসেছিলো, প্রভু এসেছিলো, সবাই এসে রং টং দিল, সব অনেক মজা করেছি। সব তো আর ভিডিও করা হয় না, তাহলে আর কিছু মজা করা যাবে না জীবনে, শুধু ভিডিও করতেই থাকি। আর এই দিকে কিন্তু আমাদের বাড়িতে হোলির দিনকে স্পেশাল ডিশ ছিল বিরিয়ানি। আমার বর হোটেল শেফ, সবাই তো সেটা জেনেই গেছো। আর হোটেল শেফের হাতে যদি বিরিয়ানি না খেলাম হোলিতে, তার খেলাম কি? তাকে দিয়ে কিন্তু বিরিয়ানি বানানো করা হচ্ছিল। তাই একদিকে দেখো বিরিয়ানির সমস্ত কিছু রেডি হয়ে গেছে, আমি রান্নাঘরে যাইনি, কারণ আমার এদিকে অনেক কাজ ছিল, মেয়ের অনেক কাজ ছিল। তারপর আমি যখন গেছি তখন অলরেডি চিকেন ফিকেন রেডি হয়ে মানে হাঁড়িতে হয়ে গেছে, চালও রেডি হয়ে গেছে, দমে বসে যাবে। আর এবার আমরা মানে কি বলবো, এদিকে একটুখানি খাওয়া দাওয়া খিদেও পেয়ে গেছিলো। পেটাই পরোটার কতক্ষণই পেটে থাকে, এত আমরা কুদুকুদি করে নিয়েছি, তো অনেক মজা করেছি, আগেই বললাম। তারপরে দেখো আমরা সব খেতে বসে গেছি। আর কিনশুক নিয়ে এসেছিলো কলাপাতা, ও বলছে যে কলাপাতা দাদার হাতের বিরিয়ানি খেতে ভালো লাগবে। আমার বর সত্যি ভীষণ ভালো বিরিয়ানি বানায়, আমি ওর হাতে বিরিয়ানি খাওয়ার পর থেকে আমার কারও বিরিয়ানি খেতে ভালো লাগে না। আমি যেই দোকানেরই খাই, যেখানেরই খাই, তুমি বিশ্বাস করো আমার বর দারুণ বিরিয়ানি বানায়, মানে ও প্রতিটা ডিশই খুব ভালো বানায়। স্যুপ খেলে তো ফিদা হয়ে যায় আমার বরের হাতে। যাই হোক, ওর একটা হোটেল শেফ, অবভিয়াসলি ও ভালোই জানে, সেখানে আর বড়াই করে কোনো লাভ নেই। তো দেখো আমরা কিন্তু কলা পাতায় করে খেতে বসে গেছি। আর সেদিনকের বিরিয়ানিটা আমাদের কলা পাতায় জাস্ট জমে একদম ক্ষীর হয়ে গেছিলো। আর আমাদের লাঞ্চ টাঞ্চ করে বসে বসে আমরা গল্পই করছিলাম, তখন দেখি নিচ থেকে একটা আইসক্রিমওয়ালা যাচ্ছে। হোলির দিনকে আইসক্রিমওয়ালা দেখা যায় না নর্মালি, তো দেখছি যাচ্ছে। তখন কিংশুক গেল নিচে, গিয়েও 5খানা আইসক্রিম নিয়েছে। তুমি বলো সোনাকেও কেউ গুনতিতে ধরে? আর এই যে আমি বারবার বলছিলাম না আমার গলার ভয়েসটা একটু অ্যাডজাস্ট করো, আমার প্রচুর ঠান্ডা লেগেছে। আর এই ঠান্ডা লাগার মেন কারণ এই আইসক্রিমটাই ছিল। আইসক্রিমটার ভিতরে না কুচো কুচো বরফ দেওয়া থাকে, আর ওটা খেয়ে নিয়েছিলাম, ভালো লাগছিলো তখন, একটু মানে গরম লাগছিলো প্রচুর, ওটা খেয়ে নিয়েছি। আর খাওয়ার পরে আমার গলাটা এখনও ঠিক হয়নি। এই আইসক্রিমটা কাল আইসক্রিম ছিল। এই দেখো এদিকে সোনা কী করছে, সোনাও কিন্তু আইসক্রিম খাচ্ছে। এই দেখো সোনার আইসক্রিমটা আবার আমি এনে ওর হাত দিলাম। তো চলো টাটা, সবাই ভালো থেকো। ব্লগটা কেমন লাগলো জানিও, লাভ ইউ অল, সাবস্ক্রাইব করে দিও।